তো কেমিস্ট্রি তো রয়্যাল জিনিস, রয়্যাল জিনিস আমরা এখন রিভিল করবো না। আমরা অ্যাকচুয়ালি কী পড়াবো এটা রিলেটেড ইনশাআল্লাহ আমরা একটা সাবজেক্ট রিভিউ দিব যে তুমি কিভাবে প্রসেস করতে পারো। বাট তো বেসিক্যালি হচ্ছে দেখেন এখানে যে পাঁচটা যে চ্যাপ্টার, আমি জাস্ট একটা কথা বলি, আমি লিখিত জিনিসের থেকে জাস্ট আমি তোমাকে অ্যাপ্রোচটা বলি, হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে কেমিস্ট্রিতে টপিক ওয়াইজ তোমরা যদি বই নাও, আমরা কয়দিন পরে বইয়ের রিভিউ নিয়ে হয়তো বা আমি আর মুজাহিদ আসবো খুব সম্ভবত। তো বেসিক্যালি আমরা টপিক ওয়াইজ এমসিকিউর বইটাও যদি দেখো, তুমি যে কোনো সময় এমসিকিউ ওয়াইজ তুমি যদি টপিক ওয়াইজ যদি পড়ো এমসিকিউগুলো, দেখবা প্রতিটা চ্যাপ্টারে 10 থেকে 15 টপিক থাকে। ওটার বেসিসে যদি 4 থেকে 5টা করে কোয়েশ্চেন সলভ করি, 100টার মতো এমসিকিউ থাকে। আর সিকিউর জন্য আমরা অবশ্যই, আমি এখন বর্তমানে মনে কি ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ। হ্যাঁ, আমরা অনেকেই বোকার মতো কাজ করি, টেস্ট পেপার যখন পাবলিশ হয় তখন কিনি এই বইগুলা। যেমন আমাদের এই বছর একটা সাজেশন বুক আসছে, এই বইগুলা কিন্তু আগেরটাই তুমি এখন কালেক্ট করতে পারো, কারণ একটু আগায় থাকা যে এই কোশ্চেনগুলো তারা কীভাবে লিখছে। আমি টেস্ট পরীক্ষার পরে কিনবো, এই জিনিস করা যাবে না, একটু স্মার্ট অ্যাপ্রোচে যাওয়া লাগবে। আর এই চ্যাপ্টারগুলোতে যেমন চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশনে কে কোনটা পড়াবে, আমরা যেটাই পড়াই, বাট আমাদের মেইন উদ্দেশ্য থাকবে সিঙ্ক্রোনাইজেশন। হ্যাঁ, তোমাকে একটা সিঙ্ক্রোনাইজেশন করে দেওয়া হবে। আর আমাদের মনে হয় 4টা খুব সম্ভবত ফাউন্ডেশনের ক্লাস আছে। আমি এতটুকু বলে দিই, আমি এক ক্লাসে তোমাদেরকে এমন এক জিনিস দেখাবো যে এক ক্লাসে তুমি 900 যোগ বানাবা, ঠিক আছে, মাত্র 5 মিনিটে। ঠিক আছে, সংখ্যাটা অনেক বড় ফ্যাক্টর, তো আমি মাত্র 5 মিনিটে তোমাকে 900টা লবণ বানান শেখাবো। ঠিক আছে, তেমন কোনো কঠিন কিছু না, একদম সহজ জিনিস। ঠিক আছে, আর এই ফিজিক্স আর ম্যাথ এগুলো করতে পারতেছে না, দুঃখ আছে। তো বেসিক্যালি হচ্ছে মুজাহিদ একটু মুজাহিদের ইন্ডো কিছু কথা বলা থাকতে পারে, তো মুজাহিদ একটু বলুক। আচ্ছা, আমাদের আসলে লেকচারগুলো কেমন হবে বা কেমন হইতে পারে অনেকে হয়তো জানো। আমাদের প্রথম থেকে টার্গেট থাকে যে আমরা প্রথমে লেকচারটা একদম তোমার বইয়ের যে টপিক ওয়াইজ আছে আমরা টপিক ওয়াইজ যাইতে থাকবো। তুমি হলো যেটা করবা, খুব সুন্দরভাবে নোট করতে হবে। নোটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এইচএসসিতে বইগুলো অনেক বেশি জটিল থাকে, পড়ে প্রথমে ধরেই বোঝা যায় না। তো তুমি যখন আগে নোটটা পড়বা, টপিকটা ক্লিয়ার হবা, তারপর মেইন বই দেখবা। অ্যান্ড এরপরে ভাই যেটা বললো যে আমাদের কি করতে হবে, যে টেস্ট পেপার বা এই যে প্রশ্ন ব্যাংক, আমরা প্রশ্ন ব্যাংকের কথা বাচ্চাদেরকে একদম প্রথম ক্লাস থেকে বলি যে তুমি একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক কালেক্ট করে রাখো, তুমি একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক কালেক্ট করে রাখো। আমাদের লেকচারের সাথে টপিক ওয়াইজ যখন তুমি দেখবা যে ওই টপিকের প্রশ্নগুলো তুমি পারতেছো কিনা, এটাই তোমার রিয়েলিটি চেক হয়ে যাবে যে তুমি আসলে কতটুকু আমাদের কাছে শিখতে পারতেছো। তুমি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই যে কার ক্লাস ভালো, কার কি ভালো হয়, তুমি নিজেই প্রশ্ন ব্যাংক নিয়ে যাচাই করো। আর আমাদের যে প্র্যাকটিস শিটগুলো হবে, ওগুলো তো অবশ্যই আমরা মেইন বইয়ের যে প্রবলেমগুলো আছে ওগুলোর সাথে অ্যাডমিশনের প্রবলেমকে অলওয়েজ ব্লেন্ড করব, যাতে প্রথম থেকেই আমাদের অ্যাডমিশনের প্রস্তুতিটা নিশ্চিত হয়। ঠিক আছে, এটুকুই আমাদের বলা। আর কি বলবো, যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু আমরা অ্যাকচুয়ালি জানি। ওই যে তোমরা সবাই তো হচ্ছে কি জানি বলো, একটা দেখাইছিল যে ওই শুধু এক্সেপশন বলতো, ভাইভা পান্ডে না জানিছি ছেলেটা। আমি এটা সবসময় বলি যে এক্সেপশনালিটি যেটা আছে, ইট ইজ দ্য বিউটি অফ কেমিস্ট্রি। ঠিক আছে, তো আমরা এক্সেপশনাল, বাকিদের মতন আমরা না, তো এই কারণে আমরা ডিফারেন্ট। তো এটা তোমরা দেখতে পারবা আমার আর মুজাহিদের ক্লাসের থ্রুতেই বুঝবা। আমরা যে 4টা ক্লাস নিয়ে আসতেছি, ওই 4টা ক্লাসটা এইটা আমার মনে হয় অন্য কোনো অ্যাডটেক তোমাকে দিতে পারে নাই। ঠিক আছে, তারা দিতে পারে না দেখে যে এটা তাদের ডিসক্রিট তা না, বাট আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা এই একাডেমিক সিলেবাসটার সাথে কানেক্ট করতে পারো। চেষ্টা করবো আমরা 4টা ক্লাসে তোমাকে একটা ওয়াইডার ভিশন দেওয়ার জন্য। ঠিক আছে, যে এই দুর্বলতাগুলো তোমাদের আছে।